এ ও বি নল একটি বালতিকে যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে। যদি দুটি নলই একসাথে খুলে দিয়ে 3 মিনিট পর এ নলটি বন্ধ করে দেওয়া হয়, তবে বি নলটি কতক্ষণে বালতিকে পূর্ণ করবে। দেখো এখানে বলা আছে এ 12 মিনিটে সম্পূর্ণ বালতিকে পূর্ণ করে আর বি 15 মিনিটে সম্পূর্ণ বালতিকে পূর্ণ করে। তাহলে আমরা লিখি এ 12 মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করে 1/12 অংশ, তাই তো? তাহলে বি একইভাবে 1 মিনিটে পূর্ণ করবে কতটা? বি 15 মিনিটে সম্পূর্ণটা পূর্ণ করে, তাহলে মানে 15 মিনিটে 1 অংশ, 1 মিনিটে 1/15 অংশ, তাই তো? অতএব এ ও বি দুজনে মিলে 1 মিনিটে পূর্ণ করবে কত না 1/12 যোগ 1/15 অংশ। আমরা যোগ করলে পাবো সমান 60, 5 12 60, 4 15 60, মানে 9/60 অংশ, তাই তো? এবারে এরা কিন্তু 3 মিনিট এ আর বি একসঙ্গে দুজনেই চলছিল, তাহলে 3 মিনিটে পূর্ণ করবে কতটা না 3 গুণিতক 9/60 অংশ, তাই তো? 3 3 20 60, মানে 9/20 অংশ। তাহলে 3 মিনিটে এ আর বি দুজনে মিলে 9/20 অংশ পূর্ণ করে। এবার বাকি তাহলে কতটা? অতএব বাকি থাকবে 1 অংশ থেকে 9/20 বাদ দেব, তাহলে হবে 20 9 মানে 11/20 অংশ। এই বাকি অংশটা কে পূর্ণ করবে? এ তো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে বি পূর্ণ করবে। তাহলে অতএব বি পূর্ণ করবে কতক্ষণে? দেখো 11/20 অংশ পূর্ণ করতে হবে, ও 15 মিনিটে সম্পূর্ণ বালতিটা পূর্ণ করে, তাহলে 15 মিনিটে 1 অংশ পূর্ণ করে, তাহলে 11/20 অংশ পূর্ণ করবে কতক্ষণে না 15 × 11/20, মানে 15 মিনিটের 11/20 মিনিট, তাই তো? তাহলে 15 × 11/20 সমান 3 5 15, 5 4 20, মানে 33/4 মিনিট সমান 4 8 32 আর 1 33, তাহলে পয়েন্ট 4 2 8 আর 2 10, 2 0। আচ্ছা আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে চলে আসি, তাহলে 4 8 32, 8 পূর্ণ 1 4 মিনিটে, তাই তো? এটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে 8 মিনিট আর 1 4 × 60 সেকেন্ড, তাই তো? সমান 4 4 15 60, মানে 8 মিনিট 15 সেকেন্ডে। ওকে, এটাই উত্তর। একটি ট্যাঙ্ক কেবলমাত্র পি নল দ্বারা 30 মিনিটে ও কেবলমাত্র কিউ নল দ্বারা 40 মিনিটে পূর্ণ হতে পারে। আবার ওই ট্যাঙ্কটি আর নল দ্বারা 25 মিনিটে খালি হতে পারে। যদি 3টি নলই একসাথে খুলে দেওয়া হয়, তবে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো এখানে 3টে নল আছে, দুটো নল পি নল এবং কিউ নল, এরা চৌবাচ্চা বা ট্যাঙ্ককে পূর্ণ করছে আর নল খালি করছে, তাই তো? তাহলে আমরা দেখে নিই যে পি নল দ্বারা 30 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ হয়? তাহলে পি নল 1 মিনিটে পূর্ণ করে, দেখো 1 মিনিটে কত পূর্ণ করবে? যদি 30 মিনিটে পুরোটা পূর্ণ করে, তাহলে 1 মিনিটে 1 30, 1 30 অংশ, তাই তো? একইভাবে কিউ নল 1 মিনিটে পূর্ণ করে 1 40 অংশ। ওকে, আবার আর নল 1 মিনিটে খালি করবে কতটা না আর নল 1 মিনিটে খালি করবে নিশ্চয়ই
25 মিনিটে যদি সে সম্পূর্ণটা খালি করে 1 মিনিট নিশ্চয়ই 1/25 অংশ, তাহলে 1/25 অংশ। এবারে আমাদের বলা আছে 3টি নলই একসাথে খুলে দেওয়া হয়, তাহলে 3টে নলই একসাথে পূর্ণ করবে কতটা অংশ 1 মিনিটে? আগে বার করি। তাহলে অতএব নল 3টি একসাথে 1 মিনিটে পূর্ণ করে, দেখো পি 1/30, কিউ 1/40, এ দুটো যোগ, আর আর নলটা সে তো খালি করছে, তাহলে অবভিয়াসলি সেটা বিয়োগ হবে। তাহলে 1 মিনিটে পূর্ণ হবে, এরা দুজনে ভর্তি করবে আর এ খালি করবে, মানে বাদ যাবে, তাই তো? তাহলে কত হয় দেখি 1 মিনিটে? 30, 40, 25, লসাগু 600, তাহলে 20, 4 15 60, মানে 15, আর 25 2 50, 4 5 24। ওকে, তাহলে 20 আর 15 35, 31 11, 11 600 অংশ, তাই তো? তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 11 600 অংশ। আমাকে মানে আমার কাছে জানতে চাওয়া হয়েছে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটা পূর্ণ করবে কতক্ষণে? অতএব সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ হবে, দেখো 1 মিনিটে 11 600 অংশ, তাহলে 11 600 অংশ যদি 1 মিনিটে পূর্ণ করে, তাহলে 1 অংশ পূর্ণ করবে নিশ্চয়ই 600/11 মিনিটে, তাই তো? 600/11 আমরা যদি ভাগ করি তাহলে পাবো 5 11 55, 5 7 5 0, 4 11 44, 6 0 মানে 5 5, অর্থাৎ 54.55 মিনিটে। এটাই উত্তর। ওকে।